কোরআন থেকে আমরা যে বিষয় আজকে তাফসীর শুনবো, বিষয়টার নাম হচ্ছে সবর, ধৈর্য। বলেন সবাই, এটার নাম কি? আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? বলেন সবাই, ধৈর্য। আরবিতে বলা হয় সবর, ইংরেজিতে বলা হয় পেশেন্স, দ্যাট মিন্স ধৈর্য। জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ধৈর্য ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে কি আপনাদের জানা আছে? আচ্ছা বলেন, আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, দুইটা জিনিস দিয়ে চাইবো। বলেন কয়টা জিনিস? এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইউ হু বিলিভড সিক দ্য হেল্প উইথ সালাহ অ্যান্ড পেশেন্স। যদি আল্লাহর সাহায্য তুমি পেতে চাও, এক, নামাজ পড়ো, দুই, ধৈর্যশীল হও। যে নামাজি হয় এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে চায়, আল্লাহর সাহায্য গায়েবী ভাবে তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast in order that you will become a victorious person in this world and the next one. আল্লাহ বলছেন ধৈর্যশীল হও এবং ধৈর্য অবিচল হও। তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তোমাকে চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছায় দিবে একজন, তিনি কে? যুগে যুগে অনেক নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, মহিয়সী জান্নাতি নারী এসেছেন। প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক মহিয়সী নারী, প্রত্যেক পয়গম্বর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে, আমাকে উত্তর করতে হবে আগে। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর রোগী ছিলেন, অসুস্থ ছিলেন, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছিল। এই নবীর নাম কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দলিলটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন, কোন বর্ণনায় আসছে 12 বছর, কোন বর্ণনায় আসছে প্রায় 18 বছর, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া, হাত পচে গেছে, পা পচে গেছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছে। He has never ever complained anymore. একদিনও কোনো অভিযোগ করেন নাই, একদম চুপচাপ ধৈর্যশীল। যখন এই পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহবা পর্যন্ত আসছে, জবান পর্যন্ত আসছে, তখন আইয়ুব বলছে, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ পচে যা, কোনো সমস্যা আমার নাই, ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল অবজেকশন অ্যাবাউট ইট, কোনো অভিযোগ নাই। কিন্তু যে জবান দিয়ে তোমার জিকির করি, যে জবান দিয়ে তোমাকে আমি ডাকি, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আই এম ইন ডেঞ্জার এন্ড ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আল্লাহ তুমি আমারে শিফা দান করো। এই ধৈর্যের সঙ্গে দোয়া করার সাথে সাথেই ফাস্তাজাবনা লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গেই আইয়ুবকে পরিপূর্ণ শিফায়ে আজলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল ফ্রম কোরআন। But before that, I would like to ask you a question, very important question. সেটা হচ্ছে, বলেন তো একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল পেটের ভেতরে, নবীর নাম কি? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, বসে পড়ো। মাশাআল্লাহ, সর্বনাশ, কই আসছে রে বাবা, সবাই তো জানে দেখতেছি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, মাছের পেটে যে যায় সমুদ্রের গভীরে, এখানে কি ওই গ্রামীণ সিমের নেটওয়ার্ক পায় নাকি? এখানে কেন, সমুদ্রের নিচে পায়? বোঝে নাই রে। মাছের পেটে সমুদ্রের গভীরে সিম কাজ করবে? ল্যাপটপ কাজ করবে? আইফোন কাজ করবে?
কম্পিউটার কাজ করবে? কিচ্ছু কাজ করবে না। নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কিচ্ছু কাজে আসবে না। ইউনুস বুঝে গেছে আমার এই বিপদের মুহূর্তে আমাকে বাঁচাতে পারে এক সত্তা। জোরে বলেন কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম শুরু করলেন পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন তিনি পড়েন, আল্লাহ তুমিই তো আমাকে মুক্তিদাতা, তুমিই তো আমাকে পারবে হেফাজত করতে, তুমিই তো সবচাইতে পবিত্র সত্তা। যখন তিনি আল্লাহকে মাছের পেটের ভেতরে সমুদ্রের হাজার হাজার ফিট পানির গভীর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তুমিই তো আমাকে বাঁচাতে পারবে, আর কেউ পারবে না। ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাকেও মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। একটু জোরে সোরে সবাই মিলে মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলে না সবাই মিলে? আচ্ছা বলেন তো, আমার নবীজির বউ ছিল কয়টা? সর্বনাশ, মাশাআল্লাহ। এখানে প্রশ্ন করতে এখন ভয় লাগছে ভাই, যেভাবে উত্তর দিচ্ছেন আপনারা। বলেন ছিল কয়টা? আচ্ছা এমনি প্রশ্ন করছি, এটা কিন্তু বাঁধানোর স্বার্থে একদমই না। আমি ওই মনোমাইন্ড বিলংই করি না। আমি চাই সবাইকে সম্মানের সঙ্গে বোঝাতে, দ্যাটস ওয়াই আই এম আস্কিং, আদারওয়াইজ আমি জিজ্ঞেস করতাম না। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম কি বলতে পারবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আর একটা প্রশ্ন, নবীর অনেক বউ তো ছিল আমরা জানি, বাট একজন বউ, শি ওয়াজ সিঙ্গেল, শি ওয়াজ নট ডিভোর্সড, শি ওয়াজ ভার্জিন, এই বইয়ের নাম কি বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, সবাই জানেন। আচ্ছা, ছোট্ট একটা হাদিস মনে আসছে। আচ্ছা, একজন মেয়ের জীবনে সতীত্বের চাইতে দামি জিনিস আর কি কিছু হতে পারে? বলেন না কেন? হতে পারে, পারে পারে পারে। আজকালকার মেয়েদের কথা বলতে গেলে বড্ড কষ্ট পাই, বাট বলতে হয় যেহেতু ওয়াজ করি, জায়গাটাই হচ্ছে বলার। আজকালকার সেভেন তো ইয়ার ইয়ে বহুত জ্যাদা হো গিয়া, 6 বা 5 এর মেয়েরাই টিকটকও করে, প্রেমও করে বেড়ায়। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস? একমত আপনারা সবাই? কথা কি ভুল বলছে আমার যুবক ভাইরা? বলো 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 বলো। 5 বছরের মেয়ে যে এখনই নষ্টানি করছে, এই ক্লাস 5-এ পড়ে, যার বয়স মাত্র 11 বা 12, এই মেয়ের বয়স 22 হলে কি করবে আপনি ভাবেন? কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? মেয়েদের জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ভার্জিনিটি, তার সতীত্ব। আম্মা জান আয়েশা, হাদিসে আসছে, নবীর প্রত্যেকটা বউকে নবীজি প্রত্যেক মাসে লটারি করে বাহিরে ঘুরতে নিয়ে যেতেন। এই লটারিকে আপনারা বোঝেন? আচ্ছা, আমার দিকে তাকান, যদিও বোঝেন আমি জানি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য টিস্যুর বক্সটা নিলাম, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, ওকে? এগুলো হচ্ছে লটারির কাগজ, ঠিক আছে? খাদিজার নাম এক জায়গায়, আয়েশার নাম এক জায়গায়, আর এক বিবির নাম আর এক জায়গায়। ফর এন এক্সাম্পল বলছি, ফর এন এক্সাম্পল। তো রাখা হয়েছে একটা ছোট্ট পেয়ালার ভেতরে। আচ্ছা, যখন একটা কাগজ তুলেছে যে এই মাসে কে ঘুরতে যাবে বাহিরে, কাগজ খুলে দেখছে নাম লেখা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একদম হাদিস থেকে বলছি, বানানো কোনো কথা নয়, আয়েশার নাম আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে এবার আমরা আউটিংয়ে যাব, ঘুরতে যাব। আয়েশাকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, লম্বা সফর, লম্বা ট্যুর, ঘুরলেন। যখন সফর থেকে কাম ব্যাক করবেন বাসার দিকে, সফরের ঠিক মাঝখানে যখন বাসায় আসবে, আয়েশার প্রচণ্ড পরিমাণে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা প্রয়োজন দেখা দিল। উনি বললেন, এই উটের যেই মালিক, মানে যে চালাচ্ছে উট, বলে থামো, স্টপ। সে থেমেছে। এবার তিনি উটের হাওদাজ থেকে, অর্থাৎ পালকি থেকে নেমে একটু দূরে গিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। And the fact is, Aisha radiyallahu ta'ala anha, she was very slim. উনি খুব 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 পাতলা মানুষ ছিলেন। আমিও পাতলা, আমিও কিন্তু মোটা না। তো উনি আমার চাইতে আরো বেশি পাতলা ছিলেন। হাদিসে আসছে খুবই স্লিম, খুবই পাতলা, খুবই চিকন ছিলেন তিনি। তো উনি উটে উঠলেও বোঝা যায় না, না উঠলেও বোঝা যায় না। তো যখন অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে, এবার উটের যে হাওদাত ছিল, যে উটটা চালাচ্ছিল,
সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, এবার আমি যাই নবীর বাড়ি। কিন্তু আয়েশা কিন্তু এখনো ওঠে নাই। এবার সে উটের পালকি নিয়ে চলে গেছে। আয়েশা যখন কাম ব্যাক করেছে, দেখছে উটের পালকিও নাই, উটও নাই, কেউ নাই, পুরো মরুভূমি, মরুপ্রান্তর, শুধু বালি আর বালি চিকচিক করে, আর কিছু দেখা যায় না। এবার তিনি চিন্তা করলেন যে কিরে, আমি যদি এখান থেকে বাসায় যেতে চাই, আমি যাবো কেমনে, কি করা যায়? এবার তিনি প্ল্যান করে, কথাগুলো একটু একটু আমি কিন্তু খুব চিল্লায় কথা বলা পছন্দ করি না, আমি প্রায় সময় ঠান্ডা মাথায় কথা বলি, তবে চাপায় আসলে জোশটা একটু বাড়ে, তাই মাঝে মাঝে চিল্লাই। আমার কথা হচ্ছে, কথাগুলো আসিফ হুজুর ভাইরাল, খুব ফেমাস, এই সেই, এই চিন্তা একদম মাথাতে কেটে ফেলেন। আমি সবসময় বলি, দেখেন, আমাকে ফেমাস হিসেবে নয়, আমার ইমান কতটুকু, আমল কতটুকু, এটা দিয়ে আমাকে জাস্টিফাই করবেন। একজন মানুষের ফ্যান ফলোয়ার্স বেশি হয়, যে সফল হওয়া হতো, হিরো আলোর মতো সফল মানুষ আর কেউ হইতে পারতো না। যুবক ভাইয়ের কথা ঠিক কিনা বলো? ওই চিন্তা বাদ দেন, মনোযোগটা বাড়ায় শোনান। তো যখন হাউদাজ তিনি পেলেন না, এবার তিনি লম্বা একটা চাদর বিছিয়ে চাদর মুড়িতে ঘুমায় গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন। কারণ নবী তাকে দায়িত্ব দিয়েছেন, যারাই হারিয়ে যাবে তুমি রিসিভ করে নিয়ে আসবা। যখন তিনি আসলেন, মরুভূমি পুরোটাই ফাঁকা, কেউ নাই, কিন্তু মরুভূমির ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। ওখানে যে দেখলেন যে কোনো একজন নারী এখানে শুয়ে আছে, ওই কাছে আয়েশা বুঝতে পারলেন কেউ হয়তো বা এসেছে। তিনি সঙ্গে সঙ্গে উঠে সুন্দর করে মুখ ঢেকে উঠে গেলেন হাউদাজে। দীর্ঘ লম্বা সফর করে তিনি বাসায় ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দার সুযোগ পেয়ে গেল, হায় হায় হায়, এবার সে পুরো মদিনায় একটা প্রোপাগান্ডা ছড়াই দিল যে আয়েশা সফর থেকে কাম ব্যাক করার সময় অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। এই আওয়াজ নাউজুবিল্লাহ আপনাদের তো হইতে পারে বলে আমি বিশ্বাস করি না, বলেন না নাউজুবিল্লাহ ভাইরা? আচ্ছা, আয়েশার মতো একজন চরিত্রবান, সতীত্ববান নারী কোনো যুবকের সঙ্গে জেনা করতে পারে, এটা কি আপনার বিশ্বাস হয়? হয় হয় হয়। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না যে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এবার তিনি বাসায় ফিরে আসলেন। তিনি লক্ষ্য করলেন নবী আগে যেমন ভালোবাসতেন এখন আর তেমন ভালোবাসেন, আমার দিকে তাকায় না, সালাম দেয় না, কালাম দেয় না, কথা নাই, বার্তা নাই। বাট তিনি জানতেন না আসলে কি হয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনিও তাকায়, বাট সালাম দেয় না, ভালোবাসা নাই। কারণ সবার কানে পৌঁছেছে আয়েশা নাকি অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় আসছে। বাট এটা কি সত্যি না মিথ্যা, উনি কিচ্ছু জানেন না। তো একজন কাজের মহিলা ছিল, সে আসছে, বলছে আয়েশা তুমি কি জানো তোমার নামে কি হয়েছে? বলছে কি হয়েছে বলেন তো আমাকে। তোমার নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে, তুমি নাকি অমুকের সঙ্গে জেনা করে ফষ্টি নষ্টি করে বাসায় আসছো। এটা শুনে প্রচন্ড আঘাত পেলেন, চুপচাপ বসে গেলেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো জীবনে এমন কোনো কাজ করি নাই, আমার নামে মিথ্যা অপবাদ কে দিয়েছে? ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, বলছে আয়েশা শোনো, আসলে কি জানেন, বিপদে পড়লে কিন্তু আশেপাশে মানুষের রূপটা বের হয়ে আসে। হ্যাঁ, যখন দেখবেন টাকা পয়সা অনেক আপনার, বাপরে বাপ, আরে দোস্ত তুমি তো আমার দোস্ত, আর কে আমার দোস্ত বলো? আর যখন দেখবেন চাকরি নাই, টাকা নাই, অবস্থা খুবই নিচের দিকে, আশেপাশের সব রক্তের আপন মানুষগুলো পর হইতে দেরি হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নবীজি বলছে আয়েশা তুমি যদি জেনা করেই থাকো বা ফষ্টি নষ্টি হয়ে গিয়ে থাকে বা অন্যায় হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না? ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার বউকে বিশ্বাস করেন না? বলছে না না আমি তো বিশ্বাস করি, বাট যদি মানুষ হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এবার আয়েশা বললেন আমার কাছে ধৈর্য ছাড়া আর কোনো হাতিয়ার আর বাকি নাই। আমি চুপ হয়ে গেলাম। আমার ধৈর্য, আমার ভরসা, আমার আশা এক সত্তা, তিনি কে? এবার দেখেন সবরের ফলাফল কাকে বলা হয়, সবরের বিনিময় কাকে বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ফলাফল হিসেবে তার চরিত্র যে পবিত্র, সে যে একজন সতীত্ববান নারী,
তাকে সতীত্ববান প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে, আয়াত নাজিল করে তার সতীত্বকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ যাকে পবিত্র বলে তাকে আর কেউ কি অপবিত্র বলতে পারে? তাহলে কি বুঝলেন? মানুষ যখন গালিগালাজ করবে, ডোন্ট রিঅ্যাক্ট, কিচ্ছু বলবেন না। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। সময় যখন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবর করবেন এক সত্তার উপরে, তিনি কে? এবার আসেন আরেকটা মজার হাদিস গল্প শোনাই। গল্প তো না, বিশাল লম্বা একটা ঘটনা। তবে হাদিস থেকে গল্প বললে, হাদিস থেকে ঘটনা বললে আপনাদের কি কোনো কষ্ট হবে? রাত তো প্রায় 12:30 বাজতে গেল, আমি তো 11:30টায় উঠেছি। আমার ওয়াজ কি আমি মন মতো করতে পারবো আজকে, নাকি আপনারা আমাকে সময় দিবেন তো আজকে? ইনশাআল্লাহ দিবেন তো দেন। সবাই কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো নবীজির প্রথম বউ যেন কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন রিওয়ায়াতে আসছে খাদিজার বিয়ে হয়েছে মোট 4 বার, কোথাও আসছে 5 বার, কোথাও আসছে 3 বার। যতবার তিনি বিয়ে করেছেন প্রত্যেকবার প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে। প্রত্যেকটা স্বামী সন্তান দিয়েছে, সন্তান দিয়ে মৃত্যুবরণ করেছে। একজন মেয়ের স্বামী মরলে মেয়েটা বোঝে দুনিয়াতে বাপের মতো আপন, স্বামীর মতো আপন দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। অনেক মেয়ে তো স্বামীকে খোঁড়ে দেয়, আমার অমুক বান্ধবী তার স্বামী তাকে আইফোন দিয়েছে, তুমি তো আমাকে স্যামফোনিও গিফট করতে পারো না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কিন্তু খাদিজার কোনো কমপ্লেইন ছিল না। যখন তার 4th টাইম, চতুর্থবার স্বামী মরে গেল, এবার বাবাও একসঙ্গে মারা গেলেন। বাবাও নাই, স্বামীও নাই, জীবনে আপন বলতে আর কেউ নাই। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। তিনি নিয়ত করলেন যে আমি যতদিন বেঁচে আছি আমি আর জীবনে কখনোই বিয়ে করব না। যেই সিঙ্গেল যুবক ভাইরা আছেন বা বিয়ে হয়েছে, মুরব্বীরা, এই হাদিসটা প্লিজ একদম ডান বাম না করে শুনবেন। এটা আপনাকে অনেক অনেক বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ। তো 4 নাম্বার স্বামী মৃত্যুর পরে উনি ভাবলেন যে আমি জীবন আর কখনো বিয়েই করব না, একদম সিঙ্গেল থাকবো যতদিন না পর্যন্ত আল্লাহ আমাকে না দিবে। আমি চুপচাপ, আমি ধৈর্যশীল। একদিনের ঘটনা, উনি ঘুমিয়ে আছেন, রাত বাজে প্রায় 3 থেকে 4টা, তাহাজ্জুদের সময়। যদি আপনি কোনো স্বপ্ন দেখেন মাথায় রাখবেন স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে এদিকে আমার দিকে, লুক অ্যাট মাই ফেস, রাইট সাইডে লুক অ্যাট মাই ফেস। মোবাইল কেউ টিপবে না, নো ওয়ান ইজ অ্যালাউড টু ইউজ দ্য আইফোন অর এনি কাইন্ড অফ স্মার্টফোন, প্লিজ। ফোন হাতে রাখবেন না, আমার দিকে। আচ্ছা বলেন, তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আমরা দেখি, দেখি বেশি কবুল হয় না কম কবুল হয় যুবক ভাইরা? বেশি কবুল হয়। উনি দেখলেন অমাবস্যার রাত, চতুর্পাশে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, একদম ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার চোখ পড়লো আকাশের দিকে, দেখলেন যে একটা লম্বা চাঁদ আকাশে ভাসছে, তারা ভাসছে। চোখ পড়ার সঙ্গে সঙ্গে চাঁদ আসমান থেকে সোজা খাদিজার বুক বরাবর নেমে আসছে। আর চাঁদ যখন আসমান থেকে জমিনে নেমেছে, ঘুটঘুটো পুরো অন্ধকারের জমিনটা চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। আর আলোর ছটা এতটা বেশি ছিল, খাদিজার ঘুম তখনই ভেঙে গেছে। এবার তিনি ঘুম থেকে উঠে তার চাচা ওয়ারাকা বিন নাফেল দৌড় দিয়ে গেছে, চাচা আমি একটা স্বপ্ন দেখেছি আমার ঘুমের মধ্যে। আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার, চাঁদ আমার দিকে নেমে আসে, চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। এটা ব্যাখ্যা কি হবে চাচা, আমাকে বলুন আপনি এখনই। চাচা খুব দ্রুত ঘুম থেকে উঠে তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন। খাদিজা একটু থামো, আমি ব্যাখ্যাটা পড়ে তোমাকে বলছি ব্যাখ্যাটা আসলে কি হবে। তো সে তাওরাত ইনজিল খুলে রিসার্চ করে বলছে, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি সংবাদ? এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী, এই যুগের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখছেন
ধৈর্যের ফল কাকে বলে? এবার তিনি বললেন যে এটা কি সত্যি? বলছি ইয়েস, এটা সত্যি, এটাই স্বপ্নের ব্যাখ্যা। এবার তিনি ভাবলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের যুবক, যাকে আমি বিয়ের মাধ্যমে দুনিয়ার জীবনে সফল হব, আখিরাতেও সফল হব। এবার তিনি ভাবতে লাগলেন কবে আসবে, অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। একদিনের ঘটনা, খাদিজার কাছে একজন দাসী আসলো, এসে বলল, খাদিজা, মদিনা এবং মক্কা একজন যুবক প্রচুর পরিমাণে নাম কুড়িয়েছে, নাম অর্জন করেছে, যার নামই হচ্ছে আল আমিন, তার উপাধি বিশ্বস্ত যুবক। আমার নবীর মতো বিশ্বস্ত যুবক আর কেউ কি হতে পারে? পারে 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 তো বললেন, আপনি চাইলে তাকে নিয়ে ব্যবসায় লাগাতে পারেন, আপনি ব্যবসায় আরো ভালো কাজ করতে পারবেন। তো তাই তো, কথা তো ঠিকঠাক আছে, যাও তাকে দাওয়াত দাও। তো একটা বিশাল বড় কার্ড দেওয়া হলো, নবীজিকে ইনভাইট করা হলো ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। এই হাদিসের পাঠ বুঝতে হবে, ব্যবসার কাজে না বিয়ের কাজে, যুবক ভাইয়েরা, ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। তো উনি আসলেন। তো হাদিসে আসছে, যখন নবীজি খাদিজার ঘরে প্রবেশ করেছেন, নবীর চেহারায় এতটা নূর ছিল, পুরো খাদিজার ঘরটা নবীজির চেহারার নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমার হাতে দেখেন তো, এটা আমার হাত দিয়ে আমি কি ধরেছি? আমার হাতে অনেকে বলছেন লজ্জা পাচ্ছেন নাকি? না থাকলে বলে, এটার নাম কি? আচ্ছা, একটা ছোট্ট কথা বলেই ফেলি। আমাকে দাড়ি রেখে প্রশ্ন করছে, এটা মন থেকে বলবেন, একদম বানায় বলবেন না। আমাকে কি দাড়ি রেখে মানে খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে? আচ্ছা, অনেক মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমি জানি, তো হাসবেন না, কথা কিন্তু সত্য। যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এটা যুবকদের জন্য কাজে দেবে আগামীতে। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য পছন্দ না করতে চায়, ওর জন্য নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিবা, ওর ছাড়া আর কোনো ভালো অপশন আমার কাছে নাই। আর 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ নাই করতে চায়, বলবো যে তুমি আমাকে পছন্দ করার কে? আমি তো নিজেই তোমাকে বিয়ে করব না। নবীর যে দাড়ি ছিল, নবীজি কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর সুদর্শন যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায় পড়ে সবার? এত সুন্দর চেহারা দেখে খাদিজা বলছে এটাই মনে হয় শেষ নবী হবে, বাট শি ওয়াজ নট 100% শিওর, শি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ইট। আসলেই কি শেষ নবী এটা? এবার নবীজি বসে আছে ঘরের ভেতরে, খাদিজা অপর প্রান্তে বসে আছে আর এক ঘরে, কিন্তু ঘরের দরজা খোলা, জানালা খোলা। খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখছে জানালা দিয়ে, আর তাওরাত সামনে খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা দেখতে আসলে কেমন হবে। তো যত পড়ছে তত অবাক হচ্ছে, যা যা লেখা আছে প্রত্যেকটা বর্ণনা নবীর চেহারার সঙ্গে মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার তিনি ডেফিনেটলি অ্যান্ড ড্যাম শিওর যেটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, তোমার আমার মেয়ে পছন্দ হইলে আমাদের সাহস আছে, আমরা বলতে পারি, বাট মেয়েদের কিন্তু সেই সাহসটা আসলে একদমই নাই। এবার খাদিজা, এটা আসলে অনেক লম্বা হাদিস, আমি প্রেসাইজলি বলছি যা সবরের মেসেজটা দেওয়ার জন্য। তো হাদিসে আসছে উনি কাকে দিয়ে প্রপোজাল দিবেন ভাবছেন। হঠাৎ করে একজন দাসী আসছে, মুরব্বী দাসী, অনেক বৃদ্ধা দাসী, তাকে খাওয়াইছে, গিফট দিয়েছে, টাকা দিয়েছে। সব যখন খাওয়ানো শেষ, বলছে ব্যাপার কি, আপনি আমাকে আজকে এত গিফট দিচ্ছেন কেন, কি কাজ আমাকে বলেন। তো বলছে এই যে যুবকটা দেখতে পাচ্ছেন না আমার ঘরে এই পাশে বসে আছে, তাকে আমি বিয়ে করতে চাই, আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব দেন। তো সেই মেয়ে বলছে আজকে না, আগে যাক বাসায়, আগামীকাল কিংবা পরশু গিয়ে আমি প্রস্তাব দিয়ে আসবো, যেই কথা সেই কাজ। 2 দিন পরে নবীজির বাসায় ওই দাসী আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন তিনি নবুয়ত পান নাই, কথাবার্তা চলছে, অনেক কথাবার্তা হয়েছে, কথার মাঝেই সে ঝোঁক বুঝে কোপ দিয়েছে। বলছে আচ্ছা মুহাম্মদ, একটা কথা বলো, মাইন্ড করবো না তো, বলা যাবে, বলো তো তুমি। বলছে বলেন, সমস্যা নাই।
আমি একদম ফ্রিলি কথা বলছি। তো উনি বললেন যে আচ্ছা আমার এটা জানার একটা আগ্রহ তোমার কাছে, হাদিসে আসছে, সেটা হচ্ছে যে আচ্ছা তুমি তো মাশাআল্লাহ তোমার বয়স 25, তুমি ব্যবসাও করছো মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে, তো তুমি বিয়ে করো না কেন? মানে তুমি বিয়ে কেন করছো না, আমাকে কি একটু বলা যাবে? মানে যদি বলতা কি সমস্যা? তো নবীজি যা বলেছেন এটা তোমার কথা, এটা আমার কথা। নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে বেশি টাকা পয়সা নাই। এই কথা শুনে বলছে আচ্ছা আচ্ছা টাকা পয়সার সমস্যা, ইটস নট এ বিগ ডিল, কোনো সমস্যাই না। আমার কাছে এমন একজন নারী আছে পাত্রী হিসেবে, আমার হাত দেখেন, হিসাব বলছে, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই হ্যান্ড। আমার কাছে এমন একজন নারী আছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ভরণ পোষণ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে কোনো ব্যবসা করতেই হবে না, বরং তোমার ব্যবসা করতে যা যা লাগে, যত টাকা লাগে, যত আসবাব লাগে, যত মাধ্যম লাগে, সেই তোমাকে সব এনে দিবে। নবীজি বলছে হাউ কাম ইট পসিবল? এরকম মেয়ে কি এই যুগে আদৌ পাওয়া সম্ভব? কে সেই মেয়ে? মাসমুহা, মেয়ের নাম কি? এবার সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করা বিষয় হচ্ছে হাদিসে আসছে নবীজি আগা গোড়াই খাদিজাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট নবীজি ভাবতেন আমি হলাম গরিব ঘরের একজন যুবক, খাদিজা হচ্ছে কোটি কোটি টাকার মালিক, আমার বিয়ে তার সঙ্গে কেমন করে সম্ভব? কিন্তু নবীজি খুব চালাক, বলছেন যে ও আচ্ছা আচ্ছা পাত্রীর নাম খাদিজা তাই না, আচ্ছা তো ঠিক আছে, আমার তো চাচা আছেন, বাবা মা কেউ নেই, চাচার নাম কি ছিল কে বলতে পারে? নাম কি বলেন, বলেন নাম কি? তো বলছে আমি আগামীকালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে আপনাদের বাসায় আসবো, তখন কথা হবে বিস্তারিত কথা। তো তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে তার বাসায় আসছে, অনেক লোক আসছে, প্রায় 8-10 জন লোক হবে, কথাবার্তা চলছে বিয়ে কবে হবে কি অবস্থা। তো ডেট ফাইনাল হয়েছে, হাদিসগুলো প্রেসাইজলি শর্টকাটে বলছি। ডেট যেদিন ফাইনাল হলো বিয়ের জন্য, মাশাআল্লাহ খাদিজার পক্ষে 2 জন লোক আসছেন, নবীর পক্ষে 2 জন লোক আসছেন, মোট কয়জন লোক হলো? খুব অ্যাক্টিভ, রাত বাজে প্রায় 12:30, কিন্তু অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে না যে আপনারা কেউ বিরক্ত হচ্ছেন। বলেন সবাই কয়জন লোক? 4 জন লোক। আচ্ছা, বিয়ের পূর্বে খাদিজার চাচা ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। এবার ডাক দিয়ে বলছে মুহাম্মাদের চাচা আমার দিকে তাকিয়ে শুনবেন, আমার একটা বক্তব্য আছে আমার ভাতিজাকে নিয়ে, আমার খাদিজাকে নিয়ে। কি বক্তব্য? বক্তব্যটা হচ্ছে এই, খাদিজা স্বামী মারা গেছে, যতবার বিয়ে করেছে সব স্বামী মারা গেছে, তার বাচ্চা আছে, সে ডিভোর্সড। তবে আমি তার বিষয়ে গ্যারান্টি দিয়ে বলছি খাদিজার মতো চরিত্রবান নারী এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ কোথায়? উনি বক্তব্য দিয়ে বসে গেছেন। এবার দাঁড়িয়েছে নবীজির পক্ষ হতে আবু তালেব। নবীর চরিত্র কি ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 29 নম্বর পারা সূরাতুল কলম। আল্লাহ বলছেন নবী আপনার চরিত্র যে পবিত্র, আমি আল্লাহ নিজেই তার সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু তালেব ডাক দিয়ে বলছে খাদিজা শোনো, সবাই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, আমার ভাতিজা বেশি একটা বড় লোক কোনো যুবক নয়, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, কিচ্ছু নয়, বাট আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি পুরো মক্কা এবং মদিনায় তার মতো ট্রাস্টেড, তার মতো ট্রাস্ট ওয়ার্দি পারসন, তার মতো বিশ্বস্ত আল্লামিন এই তল্লাটে দ্বিতীয়টা আপনি কখনোই খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। অতএব ওয়ারাকা বিন নাফেল আপনার কপাল ভালো যে আপনি আমাদের ছেলেকে জামাই হিসেবে পাচ্ছেন। মাশাআল্লাহ, সব কথাবার্তা ডান, বিয়ে হয়ে গেল, আদ্য সম্পূর্ণ, সব ঠিকঠাক। এই বিয়ের ক্ষেত্রে মোহর লাগে না? কথা কোন লাগে না? লাগে না? কি মোহর দিবে? টাকা পয়সা তো খুবই কম। তো চাচা বলছে দেখেন খাদিজা আমার কাছে কিন্তু দেওয়ার মতো কিছুই নাই, তবে হ্যাঁ আমি আপনাকে 20টা উট দিব মোহর হিসেবে। কয়টা উট? তো বলছে ঠিক আছে ওইটাই আমি নিলাম, কোনো সমস্যা নেই। 20টা উট দিয়েছে। কিন্তু বিয়েতে এত মেহমান আসছে, আশেপাশে কিছু লোকজন আছে, চাচা আছেন, মামা আছেন, একটা খাওয়া দাওয়ার আয়োজন লাগবে না? অলিমা লাগবে না? এই কথা লাগবে না? লাগবে না?
কি দিয়ে রান্না করবে, খাবার নাই। খাদিজার মন, বোনেরা আমার কান খাড়া করে কথা শুনবেন, ভালো করে শুনবেন। খাদিজা বলছে কিচ্ছু লাগবে না, আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে ওয়ালিমা হিসেবে এখনই জবাই করে দাও। এইরকম মেয়ে হইলে তো বিয়ে করতেই মন চায় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? নাই তো না, মেয়ের বাপ লেখে আমার মেয়েকে বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগবে 20 লাখ টাকা। আর যারা বিয়ে করবেন সামনের দিকে ওই একটু কাবিননামা ভালো করে পড়েন, শূন্য একটা কম বেশি হইলে কিন্তু 12টা বেজে যাবে একেবারে, ঠিক কিনা বলে? তো বলছে যে 20টা উটি জবাই করে দাও, বিয়ে হয়ে গেল, বাসর রাত। এবার আসেন হাদিসের শেষ পাটে, এটা বলার জন্যই এতগুলো কথা আমাকে বলতে হয়েছে। বাসর রাত হয়ে গেল, নবীজি ডানে বসে আছেন, খাদিজা বামে বসে আছেন। এবার খাদিজা বাসর রাতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা তখন নবী ছিলেন না, আমি জাস্ট ডাকার জন্য বলছি, সম্মানের জন্য, আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান স্বামী আমি আমার জীবনে কেমনে পেলাম? নবীজি বলছেন না তা তো আমি জানি না, আপনি কেমনে পেয়েছেন আপনি বললেই জানবো। এই হচ্ছে মূল মেসেজ, এটা হচ্ছে মূল হাদিসের এক সারাংশ কথা, এটাই হচ্ছে মূল কথা। বলছে আমার প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী মরেছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী মারা গেছে বাচ্চা রেখে, ধৈর্যশীল ছিলাম। চতুর্থ স্বামী মরে গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। আমার বাবা মারা গেছে, ধৈর্যশীল ছিলাম। আমি এক বাক্যে একনিষ্ঠভাবে বলতে পারবো, একমাত্র ধৈর্যের বিনিময়ে, সবরের বিনিময়ে আমার মতো সাধারণ নারীর স্বামী হিসেবে আল্লাহ আপনার মতো 2 জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন শেষ নবীকে আমি খাদিজা স্বামী হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে নবীজিকে স্বামী হিসেবে পাওয়ার পেছনে একটা গুণ আছে, গুণটার নাম হচ্ছে ধৈর্য। বলেন গুণটার নাম, আরো বলেন না, গুণটার নাম কি? ধৈর্য। অতএব ওয়াজ কিন্তু শেষ হয় না। অতএব আজ থেকে যে কোনো কাজ না হলে বলবো যে আল্লাহ আর কবে হবে, আর পারছি না, আমাকে এখনই দেওয়া লাগবে, আমার দ্বারা হবে না। ধৈর্য বলা যাবে? বলা যাবে? যাবে যাবে যাবে। মাথায় রাখবেন, আল্লাহ মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। যারা খুব বড় লোক তারা যে খুব সুখী তা কিন্তু নয়। মাঝে মাঝে দেখবেন টাকা যার ভিতরে কোনো ঘুম নাই, আর রিক্সাওয়ালা রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, রিক্সার সিটে বসে 5 ঘন্টা আরামের ঘুম দেয়, ঠিক কিনা বলেন? ঢাকার গুলশানে ফ্ল্যাট, রোলস রয়েলস আছে, মার্সিডিজ আছে, BMW আছে, কয়েক কোটি টাকার বিশাল আলিশান ঘর আছে। রাতের বেলা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। আল্লাহ মাঝে মাঝে দেয়, পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। আর এই যে আমরা সবাই আছি না, এই যে দেখেন ডানে বামের সামনে, আমরা তো চাপায়ের মানুষ, গোমস্তপুরের মানুষ। আমার এটা এক মত আপনাকে হতেই হবে, আমাদের এখানে যারাই আমরা আছি তার 90 ভাগের বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের জীবনে অভাবও আসবে, টাকার অভাব তো আসবেই আসবে।